প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু, তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ বাংলাভিউয়ের দর্শকদের জন্য জানিয়ে দেব আমি, শ্রাবণী তালুকদার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাক। কনজারভেটিভ পার্টির প্রধান হতে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন পেনি মর্ডান্ট। প্রতিদ্বন্দ্বিতা করার বদলে ঋষি সুনাকের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নেতা সুনাক। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম 1% বেশি কমেছে। করোনা মহামারীর কঠোর নীতির কারণে সেপ্টেম্বরেও চীনের চাহিদা কম ছিল। বিশ্বে সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে চীন। সোমবার 24 অক্টোবর সকালের দিকে ডিসেম্বরের জন্য ব্রেন্ট রুডের দাম ব্যারেল প্রতি $1 বা 1.1% কমে $92.50 দাঁড়ায়। তাছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি $1.03 বা 1.2% কমে $84.02 দাঁড়ায়। রানী এলিজাবেথের 14টি ঘোড়া বিক্রি করে দিচ্ছেন রাজা চার্লস। রাজকীয় ঐতিহ্য ভেঙে ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের 14টি ঘোড়া বিক্রি করছেন তার ছেলে ও ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস। সোমবার 24 অক্টোবর মূল্যবান এসব ঘোড়া স্থানীয় নিউ মার্কেটের টেটারসাল নিলাম হাউস থেকে নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলছে। শক্তি ছাড়া শান্তি অসম্ভব, নরেন্দ্র মোদী। শক্তি ছাড়া শান্তি অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কার্গিলে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন তিনি। ইন্দোনেশিয়ায় 240 আরোহীবাহী নৌকায় আগুন, নিহত 14। ইন্দোনেশিয়ায় নৌকায় আগুন লেগে 14 জন নিহত হয়েছেন। নৌকাটিতে 240 জন আরোহী ছিলেন। সোমবার 24 অক্টোবর ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলে গন্তব্যে যাওয়ার সময় বিপুল সংখ্যক যাত্রীবাহী এই নৌকায় আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানির ঘটনা ঘটে।